কিন্তু এই এই যে এটা আমি খুব মানে 5 জন আর্টিস্ট চুজ করেছি, এটাকে আমি বলছি অ্যান্ড ইটস ক্রিটিক। তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের পাওয়ার এর সমালোচনা বা তার যে সোচ্চার হওয়া তার ব্যাপারে সেই রকম ধরনের কাজ আর কি। সেগুলো সব সময় যে পুরো অ্যাক্টিভিস্ট কাজ তা নয়, হতে পারে অ্যাক্টিভিস্ট কাজ, কিন্তু যেটা লক্ষ্য করার হচ্ছে কিভাবে এরা কতগুলো পলিটিক্যাল ইস্যুকে নিয়ে, কতগুলো ভীষণ জ্বলন্ত কতগুলো ইস্যুকে নিয়ে কিভাবে সেটাকে আর্টের প্রজেক্টে ট্রান্সলেট করছে আর কি। শিরিন নেশাত হচ্ছে এক ইরানিয়ান আমেরিকান আর্টিস্ট। তিনি এসছিলেন পড়তে, তারপরে এখন এখানে থাকেন। শিরিন নেশাত বহুদিন চলে এসছিল। শিরিন নেশাত 79-এ ওই ইরানিয়ান রেভলিউশনের সময়। তারপর সে গেছে ইরানে 1991-এ, এবং সে গিয়ে যে এই যে চেঞ্জ এটাতে তার, সে বেসিক্যালি ফটো বেসড আর্টিস্ট। তার একটা প্রজেক্ট আছে, সেটার নাম হচ্ছে এইটা, ইরান যেরকম অনেকেই জানে, ইরান হচ্ছে আরব দেশ নয়, ইরান সেন্ট্রাল এশিয়ান। ইরানটা এই অঞ্চলে পড়বে। এইখান থেকে হচ্ছে আমাদের যেটাকে বলি মিডল ইস্ট, সেটা শুরু। আরব হচ্ছে ইরাক, সিরিয়া, এইটা হচ্ছে আরব ওয়ার্ল্ড। ইরান হচ্ছে তো আরব নয়, ইরানিয়ানরা আরব নয়। তো যাই হোক, ইরানের একটা আছে, একটা আমাদের জন্য মহাভারত রামায়ণ, ওদের একটা এপিক আছে, শানামে বলে, শানামে, ফিরদৌসির লেখা, এই যে 1000 বছর আগে। এটা হচ্ছে, ইরান তো পার্সিয়া, সেই পার্সিয়ার যে সাম্রাজ্যের যে ইতিহাস, সেইটা নিয়ে একটা বিশাল কবিতা, এপিক কবিতা। মহাভারত তো কবিতা অ্যাকচুয়ালি, এটা লেখা, এবং তার সঙ্গে ইলাস্ট্রেশন। সে একটা, ওদের একটা ক্লাসিক্যাল একটা টেক্সট আছে। এটা একটা অসাধারণ কাজ। সে পার্সিয়ার বিভিন্ন রাজা, পার্সিয়ান সাম্রাজ্যের উত্থান পতন, তার বিভিন্ন পুরো হিস্ট্রি অফ দ্য পার্সিয়ান এম্পায়ার, খুন করা, মানে মানে রাজনীতির নোংরামি হ্যানত্যান নিয়ে বিশাল এক কবিতা ফার্সিতে লেখা, এবং সেই অসাধারণ তার ইলাস্ট্রেশন। ওই শানামেটাকে ধরে এই শিরিন নেশাত একটা কাজ করেছেন এই 2012-তে, বুক অফ কিংস বলে, এটা মেটাফোর। সেই বুক অফ কিংসে এগুলো সবাই কিন্তু কেউ অ্যাকচুয়াল, মানে এটা স্টেজড ক্যারেক্টার, মানে ফটোর ক্যারেক্টার, কিন্তু এই পুরো বুক অফ কিংসের ক্যারেক্টার গুলো দু দলে ভাগ করা। একটা হচ্ছে এইরকম ভাবে, মানে বেসিক্যালি পোর্ট্রেট, কিন্তু তার মধ্যে অন্য ব্যাপার আছে, আমি দেখাচ্ছি। একটা হচ্ছে মাসেস, তিনটে ভাগ আছে মাসেস। হ্যাঁ, এগুলো কিন্তু কেউ এরা কেন ভিকটিম না বা শহীদ না, এরা সবাই হচ্ছে এই ফটোর জন্য, ফটো শুট করার জন্য, ধরো চরিত্র, সিনেমার চরিত্রের মতো। হ্যাঁ, এগুলো সব স্টেজড ফটোগ্রাফস। মাসেস, বুক অফ কিংস এর একটা হচ্ছে মাসেস, আর একটা হচ্ছে পেট্রিয়টস, আরেকটা গ্রুপ। আর তুমি দেখবে এখানে লেখা আছে, আসছি সেই কথাটায়, ফার্সিতে লেখা। আর একটা হচ্ছে ভিলেন্স। তিনটে গ্রুপ করেছে, এবং তিনটে গ্রুপের ছবি, ফটোগ্রাফ, মানে পোর্ট্রেট নিয়েই পুরো বিশাল এক্সিবিশন। এখন আমি তোমাকে এই লেখাগুলো বা এই যে উল্কি, এগুলোর মধ্যে আসছি পরে, এটা আমি এখনই বলছি না। এটা হচ্ছে ভিলেন্স, তার তিনটে গ্রুপ। মাস মানে বেসিক্যালি শানামে ওই এপিকের ওপর, যেমন মহাভারতের ওপর বেদ করে, সেই মানে এটা একটা আমাদের দেশের এপিক আছে, তুমি এপিককে অবলম্বন করতে পারো। এপিকের একটা, কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে ওই মহাভারতের বা রামায়ণের একটা অংশ নিয়ে, যেমন ফেমিনিস্টরা অনেক সময় কাজ করেছে সীতার অগ্নি পরীক্ষা নিয়ে, এরকম আর কি। তাই সেই শানামের গল্পকে অনুসরণ করে তিনটে ভাগ করেছে, মাসেস, পেট্রিয়টস এন্ড ভিলেন্স। এরা কিন্তু সবাই মানে চরিত্রগুলোকে দেখতে করেছে, এরা কিন্তু সবাই ফটোর আর কি, মডেল যাকে বলে। তো এবার বিভিন্ন একটা বিশাল গ্যালারির বিভিন্ন অংশে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিতে ডিসপ্লে করা। এটা আমি তোমাকে একটা দেখাচ্ছি, আমি তোমাকে একটা, এইগুলো এই যে একটা বড় গ্যালারির শোতে বিভিন্ন অংশে বিভিন্নভাবে ডিসপ্লে করে। ওই দিক দিয়ে যেমন ধর ওদের দেখা যাচ্ছে, এটা ভিলেনের অংশ, ওদিক দিয়ে পেট্রিয়টস দেখা যাচ্ছে। এইখানে আমি একটা যাচ্ছি, একটা ওয়েবসাইটে, এটা ঠিক ভিডিও নয়,
এটা হচ্ছে অনেকটা ওই একটা মানে কন্টিনিউয়াস স্লাইড শো করো না, এটা করো না। এই তো নেবো। আরে তুমি কি মানে কাজ করছে, কি হচ্ছেটা কি? আচ্ছা এই ফিরে এসেই শুরু করেছে, পরশুদিন ফিরেছে। আরে বলছে নবটাকে, তা আমি চেনার জন্য। এই যে নব, তোমার ছবি দেখে মুগ্ধ, তাই জন্য। নবদা একটু হাত নাড়িয়ে দিলেই হয়। না না, হাত নাড়িয়েছি আমি, আসলে মিউট করা আছে। থাকবে তো চুপচাপ থাকো। থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে দেখো এইখানে একটা বড় একটা বেসিক্যালি একটা স্লাইড শো। এটাকে এরকম, এই যে এটাকে মুভ করতে পারি আর কি, কিন্তু এটা ভিডিও ক্লিপ না, এটা কন্টিনিউয়াস স্লাইড শো। এই যে এইভাবে ডিসপ্লে, যাতে তোমার আলাদা আলাদা স্টিল ছবিগুলো দেখলে বোঝা যায় না এটাকে একটা কন্টিনিউয়াস স্লাইড শো, এইভাবে করা। আচ্ছা, এইখানে ওর আবার উনি ফিল্ম করে, ফিল্ম মানে ছোট ছোট ফিল্ম আর কি। ফিল্ম মানে এটা ওই সিনেমা নয়, ফিল্ম বলে একটা মিডিয়াম হয়ে গেছে ফিল্ম ফর ফাইন আর্টস। সেই ফিল্ম ছোট ছোট খুব সিম্বলিক শর্ট ফিল্ম আর কি এইখানে আছে। এইরকম শিরিন নিশাত কিন্তু একটা ফিচার ফিল্ম কমপ্লিট করেছে। হ্যাঁ, এখন উনি ফিচার ফিল্ম করছেন, কিন্তু আমি তোমাকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, ইন্টারভিউ, তাতে বুঝতে পারবে ওর কাজের পদ্ধতিটা। এই যে লেখাগুলো দেখছো এগুলো বলবে। ওকে ওকে, এবার আমি তোমাদের ভিডিও ক্লিপ একটা ইন্টারভিউ দেখাচ্ছি আর কি। Tonight, an artist examining pieces of history, her own and from her native land of Iran. Jeffrey Brown has our report. Faces from Iran, still images, and films. The work of an artist looking from afar at the dramas and traumas of her native land. I would say that I make fictions, and I You think, make fictions, yeah, but out of reality. exactly. I think the creative imagination, art is in essence something that takes reality and yet transforms it into something that is fictional. Shireen Nishat grew up in pre-revolutionary Iran. She came to the U.S. in the 1970s as a student and became an internationally recognized artist with exhibitions around the world. Her latest at Washington's Hirshhorn Museum is titled Facing History. Do you see yourself that way as an artist, looking at history? On a subconscious level, yes. When I first went back to Iran after the Islamic Revolution, when I had been absent for 11 years, when I arrived in Iran in 1990, I was quite blown away by the transformation of the country. And I had also an incredible urge to reconnect to Iran. So art, in a way, became an excuse to reconnect to my home, my family, and the country. The exhibition begins in the period of the U.S.-backed overthrow of the government of Mohammad Mossadegh in 1953. But this is history through poetic imagery, as in Nishat's film Munis. Here, a young Iranian woman falls to her death and then has a magical conversation with a slain protester, in which she ponders her own role in society. Nishat's series Women of Allah explores the impact of the Iranian Revolution and perceptions of Muslim women as being victimized and submissive. These are staged photographs created in her New York studio. Of course, the situation in Iran has been very oppressive, but opposite to what the image is, the women are extremely rebellious. They're very vocal, very confrontational, and by no means submissive. Nishat herself appears in much of her work, embodying the characters she seeks to portray. Layered onto many of her images, she adds intricate calligraphy. I handwrite the calligraphy on the surface of the photographs. There is the labor of the artist. I'm very interested in literature, Iranian contemporary and modern literature. They're not decorative, they're not Quranic texts. They are my favorite poems by my favorite poets.
Give me an example. Here's one of an eye Yes. that has the writing right in the eye. Right? Yes. This image was actually created, one of the first images that I produced. It was in 1993. It's called Offered Eyes. And it was the poetry that inspired me to shoot this photograph. The poem is called I Feel Sorry for the Garden. Obviously, the garden being a metaphor for a woman. A more recent body of work is a response to the 2009 Green Movement that was violently put down by the Iranian regime. It's called The Book of Kings, a reference to an ancient epic poem about the Persian Empire, the Shahnameh. The series, again using models, is divided into 3 parts: the masses, the patriots, and the villains. This body of work is more about the question of people versus tyranny, people who fight power and people who hold power, people whose desire and beliefs in whatever it is always intersected with violence and atrocities. They're beautiful images. Do you feel that tension of beauty and violence? Absolutely. I think that notion of contradiction, paradox, opposites is at the core of my work. I feel as a woman, as an Iranian, completely conflicted by who I am in nature, someone again very tough and strong, but also extremely fragile. But also my identity as a Muslim, as a Persian, as a Westerner, as an Easterner. So my work is exactly that expression of that sense of duality that I feel that is the core of who I am. Shireen Nishat Facing History is on exhibition through September 20th. From the Hirshhorn Museum in Washington, D.C., I'm... তাহলে বুঝতে পারছো তো, এই ওর যে এই যে ইয়েগুলো, এই যে এগুলো কিন্তু হাতে করা ফটোগ্রাফের ওপর, এগুলো কিন্তু এই লোকটার মডেলের গায়ে নয়। ফটোগ্রাফটা তোলার পর, প্রিন্টটা ব্লো আপ করার পর ও হাতে এটাকে করেছে, একদম মানে পরিষ্কার কালি এবং এই যে ফার্সি লেখা সমস্ত এগুলো হাতে, এগুলো হচ্ছে পোয়েট্রি, লেখাগুলো হচ্ছে পোয়েট্রি, কন্টেম্পোরারি ইরানিয়ান পোয়েট্রি, কিছু সানামের ইয়ে আছে, মানে সানামের থেকে কিছু নেওয়া কোট আছে সম্ভবত, আর এগুলো সমস্ত। তারপরে আমি ঠিক জানি না তারপরে আবার ওইটাকে ফটোগ্রাফ করেছে কিনা, যে আবার ওই মানে লেখার পরে আবার ফটোগ্রাফ করেছে, কিন্তু বেসিক্যালি লেখাগুলো যেগুলো মনে হচ্ছে ওদের গায়ে লিখে তারপর ছবি তুলেছে, তা নয়, ছবিগুলোর ওপর লিখেছে। এবং এই যে পেইনস্টেকিং, এই যে লেবোরিয়াস লেখা ছোট 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 করে ফার্সিতে, এগুলো কিন্তু আজে বাজে না, মানে আমরা পড়তে পারি না বলে, যে পড়তে পারে সে কবিতা পড়বে, যেমন বাংলায় যদি তুমি লেখো, তুমি বুঝতে পারছো চিন্তার প্রসারটা। তারপরে এই শর্ট ফিল্ম গুলো প্রবলেম হচ্ছে, আমরা তো পাবো না ওগুলো, শর্ট ফিল্ম গুলো কপিরাইটেড, সেগুলো তুমি ইউটিউবে একটা ক্লিপ পাবে, কিন্তু ওই যে 15 মিনিটের একটা ফিল্ম পাবে না, তোমাকে ওগুলো পয়সা খরচ করে জোগাড় করবে, বা কোনো এক্সিবিশন হলে দেখবে, কিন্তু সেগুলো তো মানে অসাধারণ তার নাকি সেই সিম্বল, বুঝতে পারছো একটা। এই যে এই যে বুক অফ কিংসটা হচ্ছে 9 সালে যেটা হলো ইরানে বিরাট আন্দোলন এবং সেটাকে মারধর করা, সেইটা নিয়ে। আর আগের কাজ, মানে এই যে একটা মেয়ে বন্দুক ধরে আছে, তার সেই যে আমাদের যে যারা স্টেরিওটাইপ, মুসলমান মেয়েরা একদিকে সাপ্রেসড, আবার মানে তারা বোরখা টোরখা পরে তাদের দাবিয়ে রাখা হয়, আবার তারা কোমল ব্যাপার, তার কিন্তু ওইদিকে আবার টেরোরিস্ট। সে একটা সেই ইয়ে যেমন হেনা করা হাতে, ওইরকম ফার্সি লেখা, কিন্তু পোয়েট্রি, কিন্তু বন্দুক একটা পিস্তল ধরে আছে বা শটগান। এই যে ব্যাপারটা বুঝতে পারছো, মানে মিডিয়াম চুজ করবে বেসিক্যালি। তুমি যদি কাজ করতে চাও আজকে, মানে দেখো আর্টিস্ট হিসেবে তোমার বিভিন্ন পথ খোলা আছে। কিছু লোক, কিছু আর্টিস্ট ডিসাইড করে তারা ইয়ে করবে, মানে ওই গ্রামাঞ্চলেই, মানে আমাদের দেশজ সব ব্যাপার স্যাপার, ঠিক আছে। কিন্তু তুমি যদি গ্লোবাল ব্যাপারে, গ্লোবাল যে আজকে আমাদের দেশে মুসলমানদের যে হিউমিলিয়েশন, সেটা তো একটা গ্লোবাল ইস্যু, তো এটা তো ইন্ডিয়ার ইস্যু হতে পারে, কিন্তু এটা তো আজকে মানে একটা পৃথিবীর একটা সমস্যা দাঁড়িয়েছে, মানে এটা একটা অনেক দেশেই এই ধরনের আছে। এই যে তোমার ইসলামিক মিলিটেন্সি কেন, কি, এগুলো তো গ্লোবাল হিস্ট্রি। তাই এই ধরনের ইস্যু যেটা তোমার একেবারে দেশজ, তুমি ধরো পটুয়াদের হিস্ট্রি নিয়ে কাজ করো, দ্যাটস ডিফারেন্ট। ওটা হতে সেটা তোমার মানে যারা করে, মানে আর্টিস্ট, তারা ওইটা বেছে নিয়েছে। কিন্তু তোমার যদি মনে হয় যে আজকে এমন একটা ইস্যু যেটা একেবারে দাবানলের মতো জ্বলছে এবং যেটার একটা গ্লোবাল একটা সাইড রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু তোমার ওই তোমাকে আগে আইডিয়াটাকে মানে সাজাতে হবে, সেই অনুযায়ী মিডিয়াম চুজ, যেটা আমি বারবারই বলেছি নবর সঙ্গে কথা, উৎপলের সঙ্গে কথা, যে মিডিয়াম আসে পরে। আর তুমি যদি মনে করো আমি ছবি আঁকি, এবার আমি এইগুলো নিয়ে ছবি আঁকবো, তাহলে হবে না। জাস্ট তোমাকে আগে মানে নিজেকে জিজ্ঞাসা করতে হবে তুমি কি পেইন্টার না বা স্কাল্পটার না আর্টিস্ট। যদি তুমি আর্টিস্ট হও তাহলে আইডিয়া আগে আসবে। যদি আর্টিস্ট হও এবং এই সব ব্যাপার নিয়ে কাজ করতে তাহলে আইডিয়া আগে আসবে, তারপর তোমাকে মিডিয়াম একটাও হতে পারে, মিশ্র হতে পারে, চুজ করতে হবে। তাই এই যে এর বুঝতে পারছো, এর তুমি বলতে পারবে না ও আমেরিকায় এসে আমেরিকান হয়ে গেছে, যেটা কলকাতার একটা বড় কথা গালমন্দ দেওয়ার সময় আমাকে বলা হয় যে প্রচার করছে, তুমি শিরিন নেশাত আমেরিকায় থাকে, তুমি এর থেকে বেশি ইরানিয়ান হতে পারবে? মানে একটা ইরানিয়ান আর্টিস্ট এর থেকে বেশি ইরানিয়ান তার কাজ হতে পারবে? সে সানামে বেটার জানে ইরানে যারা কনসারভেটিভ তাদের থেকে। তারপরে দেখো ফার্সি ইউজ করছে, মানে খুব সহজে বলে দেওয়া যায় যে মানে এটা একটা অদ্ভুত। আমি আগের দিনও বলেছি, ইন্ডিয়া গিয়ে দেখেছি আমি যে যারা ইন্ডিয়ায় না, এটা কলকাতার প্রবলেম, আমার মনে হয় না দিল্লি বোম্বেতে এটা আছে, আমি বলতে পারবো না, আমি কথা বলিনি, যে ইন্ডিয়ার আর্টিস্ট যারা বাইরে, যেমন শিল্পা গুপ্ত বাইরে একটু এক্সপোজার পাচ্ছে, তাদের হেটা করা হয় ওখানে, যে ও তো পা ছেটে ওইসব করছে, মানে তেল মেরে কি আর আছে। এটা একদম কলকাতার আর্ট সার্কেলের কথা। শিল্পা গুপ্তর যে কাজটা দেখালাম, একটা করে দেখা কেউ ওইরকম জোরালো কাজ, ওই যে মাইক্রোফোন দিয়ে যেটা দেখালাম, এটা করে দেখা, আজ পর্যন্ত আমি কলকাতায় ওই ধরনের অত জোরালো কাজ দেখিনি। সব ওই মানে লুকিয়ে আছে কিছু একটা ইয়ের পিছনে, আর ওই আমি পেইন্টার, আমি স্কাল্পটার, আমি প্রিন্ট মেকার। তো তোমাকে এই মিডিয়ামের দাসত্ব, প্রথম হচ্ছে বিশ্বজিৎ, তোমার কথা দিয়েই বলছি আমি, এটা মানে সবাইকে বলছি, কিন্তু তোমার কথা দিয়েই হচ্ছে শুরু হলো যখন, মিডিয়ামের দাসত্বটা ছাড়তে হবে, মিডিয়ামের দাসত্ব ছাড়তে হবে। যদি তুমি গ্লোবাল এই ধরনের বড় ইস্যু নিয়ে কাজ করতে চাও, মিডিয়ামের দাসত্ব না ছাড়লে কিছুতে, ওটা হচ্ছে প্রথম কাজ, তোমাকে আইডিয়াটাকে প্রায়োরিটি দিতে হবে। এর শিরিন নেশাত কিন্তু ফটো বেসড কাজই, মানে আর্ট স্কুলে সে ফটোগ্রাফি করেছে, কিন্তু দেখো ফটোগ্রাফিকে সে কোথায় নিয়ে গেছে, হ্যাঁ কোথায় নিয়ে গেছে সে। তো যাক, এটা দিয়ে যাওয়া গেল। এবার হচ্ছে আমাদের মানে ইন্টারন্যাশনাল ব্যাড বয় আই ওয়েভের একটা কাজ দেখলে। বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখলেন, তো যদি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে প্রশ্ন করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর নিজের পরিচিত আগ্রহী মানুষদেরকে শেয়ার করবেন, যাতে তারাও এটা দেখতে পারে। অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যেটা হবে, আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে, তো আপনাদের কোনো ভিডিও মিস হবে না, সবটাই আপনারা দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে যেটা আপনারা দেখলেন এর পরের পর্বে। আজকের মতো তাহলে টাটা।